আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমাদের আজকের ভিডিওটি সাজানো হয়েছে স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কিত অত্যন্ত চমকপ্রদ কিছু তথ্য নিয়ে, যেখানে থাকছে পদ্মা সেতুর বাকি কাজ পুরোপুরি কতদিনের মধ্যে শেষ হচ্ছে ও কবে থেকে যান চলাচল শুরু হবে। এছাড়াও থাকবে স্বপ্নের পদ্মা সেতুতে কি কি থাকছে বা এর বিশেষ কিছু বৈশিষ্ট্য, এবং সেতু পারাপারে কোন গাড়িতে কত টাকা টোল দিতে হবে। এছাড়াও থাকবে দক্ষিণাঞ্চলে পদ্মা সেতুর উপর দিয়ে রেল যোগাযোগ কবে থেকে চালু হচ্ছে এবং বিশেষ কী লেখা ছিল পদ্মা সেতুর শেষ স্প্যানে। এর বাইরেও পদ্মা সেতু সম্পর্কিত আরও বিশেষ কিছু তথ্য থাকবে এই ভিডিওতে। সুতরাং কোনো তথ্য মিস করতে না চাইলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। পদ্মা সেতুর ৪১তম স্প্যান তথা সর্বশেষ স্প্যান বসানোর মধ্য দিয়ে বাংলাদেশের কোটি মানুষের স্বপ্ন বাস্তবায়ন হয়েছে। দেশের ইতিহাসের পাতায় স্বর্ণের অক্ষরে লেখা হলো একটি নাম, পদ্মা সেতু। কোনো প্রাকৃতিক সমস্যা দেখা দিলেই ফেরি ও লঞ্চ সহ সব ধরনের নৌযান বন্ধ হয়ে যায়। ফলে প্রায় ফেরিপারের অপেক্ষায় ঘাটে আটকে থাকতে হয় কয়েক ঘন্টা থেকে শুরু করে আধা দিন বা একদিন পর্যন্ত। ফেরির অপেক্ষায় থাকতে থাকতে ঘাটে রোগীর মৃত্যুর মতো ঘটনাও ঘটেছে। পদ্মা সেতুর কারণে এমন চরম ভোগান্তি থেকে অবশেষে মুক্তি পেতে যাচ্ছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার জনগণ। আর দক্ষিণবঙ্গের মানুষ প্রজন্ম থেকে প্রজন্ম যে সেতুর স্বপ্ন দেখেছে, আর আজ সেই স্বপ্নটি দৃশ্যমান হলো। এখন আমাদের সকলেরই প্রশ্ন হলো, পদ্মা সেতুর কাজ কবে শেষ হচ্ছে? কবে থেকে আমরা এই পদ্মা সেতু ব্যবহার করে পার হতে পারবো? পদ্মা সেতু নির্মাণকারী ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি জানিয়েছে, পদ্মা সেতু যান চলাচলের উপযোগী হতে ২০২২ সালের এপ্রিল মাস পর্যন্ত লেগে যাবে। তবে বাংলাদেশের সরকার চেষ্টা করছে স্বাধীনতার ৫০তম বছরের মধ্যেই পদ্মা সেতু উদ্বোধন করার। অর্থাৎ সরকার ২০২১ সালের মধ্যেই পদ্মা সেতুর কাজ সম্পন্ন করে যান চলাচল শুরু করতে চায়। বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেছেন, আগামী ১ বছরের মধ্যেই সেতুটি চালু হবে। পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ হতে ১০ মাস থেকে ১ বছর লাগতে পারে। পদ্মা সেতু প্রকল্পের পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম সংবাদ মাধ্যমকে বলেছেন, সেতুর কাজ শেষ হতে ২০২২ সালের এপ্রিল মাস পর্যন্ত সময় লেগে যাবে বলে জানিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে আমরা তাদের সাথে আলোচনা করছি যাতে এই সময় এগিয়ে নিয়ে আসা যায়। আমরা স্বাধীনতার ৫০তম বছর অর্থাৎ ২০২১ সালের মধ্যেই সেতুটি চালু করতে চাই। তবে কর্মকর্তারা বলছেন, এক্ষেত্রে বাংলাদেশের সরকার অনুরোধ করতে পারে, কিন্তু আন্তর্জাতিক ঠিকাদারি প্রতিষ্ঠানের উপর জোর করার কোনো সুযোগ নেই। তবে প্রতিষ্ঠানটি কাজ এগিয়ে নিতে সক্ষম হলে সেটা ২০২১ সালে চালু হতে পারে, কিন্তু প্রতিষ্ঠানটি সেটা না পারলে ২০২২ সালের এপ্রিল মাস পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। সেতু চালু করার জন্য এর আগে সর্বশেষ সময় নির্ধারণ করা হয়েছিল ২০২১ সালের জুন মাস, কিন্তু করোনা ভাইরাস পরিস্থিতির কারণে সেই সময় ১০ মাস বেড়েছে। স্বপ্নের পদ্মা সেতুতে যা যা থাকছে: ৬.১৫ কিলোমিটার মূল সেতুর সাথে ৩.৬৮ কিলোমিটার সংযোগ সেতু সহ পদ্মা সেতু হচ্ছে ৯.৮৩ কিলোমিটার। সংযোগ সেতুর মাওয়া প্রান্তে ১.৪৭ কিলোমিটার এবং জাজিরা প্রান্তে ১.৬৭ কিলোমিটার। আর মূল সেতুর সাথে দুই প্রান্তে রেল সংযোগ সেতু তো রয়েছেই। পদ্মা সেতুতে থাকছে সিসি ক্যামেরা। সেতু চালুর প্রথমেই প্রতিদিন গড়ে ১২,০০০ যান পারাপার হবে। ২০৩০ সালে পদ্মা সেতু দিয়ে প্রতিদিন ৩০,০০০ গাড়ি চলাচলের টার্গেট রয়েছে। শুরুর দিকে প্রতিদিন টোল আদায়ে ২.৫ কোটি টাকা। আর অতিরিক্ত মাল পরিবহন ঠেকাতে সেতুর দুই প্রান্তে দুই পারেই ওয়ে ব্রিজ বসানো হচ্ছে। সেতুর দুপারে সংযোগ সড়কের মধ্যে জাজিরা প্রান্তে ১০.৫ কিলোমিটার এবং মাওয়া প্রান্তে ১.৬৭ কিলোমিটার। ২০১৪ সালের ডিসেম্বরে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয়। ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭ ও ৩৮ নম্বর খুঁটিতে প্রথম স্প্যান বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হয় পদ্মা সেতু। এরপর একে একে বসানো হয় স্প্যানগুলো। ৬.১৫ কিলোমিটার দীর্ঘ এ বহুমুখী সেতুর মূল আকৃতি হবে দোতলা। কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হচ্ছে এ সেতুর কাঠামো। পদ্মা সেতুর নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার পর আগামী ২০২১ সালেই খুলে দেওয়া হবে বলে জানানো হয়েছে। মোট ৪২টি পিয়ারে ১৫০ মিটার দৈর্ঘ্যের ৪১টি স্প্যান বসিয়ে ৬.১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু নির্মাণ করা হচ্ছে। সবকটি পিয়ার এরই মধ্যে দৃশ্যমান হয়েছে। মূল সেতু নির্মাণের জন্য কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি, এবং নদী শাসনের কাজ করছে দেশটির আরেকটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো কর্পোরেশন। আর দুটি সংযোগ সড়ক ও অবকাঠামো নির্মাণ করেছে বাংলাদেশের আব্দুল মোমেন লিমিটেড।
এদিকে জানা গেল সেতু পারাপারের টোল কত টাকা হবে। পদ্মা সেতু প্রকল্পের পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম জানাচ্ছেন, সাধারণত যেসব নদীতে ফেরি চলাচল করে সেখানে একটি স্ট্যান্ডার্ড প্র্যাকটিস রয়েছে যে ফেরি পারাপারের সময় যানবাহনগুলোকে যে পরিমাণ টোল দিতে হয়, সেতু পারাপারের ক্ষেত্রেও সেটাই টোল নির্ধারণ করা হয়। সাধারণত বিদেশি অর্থায়নে কোনো সেতু নির্মিত হলে কত টাকা টোল হবে সেটা নির্ধারণে দাতাদের পরামর্শ বা শর্ত থাকে, কিন্তু দেশীয় অর্থায়নে নির্মিত সেতুর টোল কত হবে সেরকম কোনো নিয়মনীতি নেই। আপাতত সরকারের সেতু বিভাগ পদ্মা সেতুর জন্য যে টোল হারের প্রস্তাব করেছে সেটি ফেরি টোলের চেয়ে 1.5 গুণ বেশি। সেতু চালু হওয়ার পর পরবর্তী 15 বছরের জন্য মোটরসাইকেলের জন্য 105 টাকা, কার জিপের জন্য 750 টাকা, ছোট বাসের জন্য 2025 টাকা, বড় বাসের জন্য 2370 টাকা, 5 টনের ট্রাকের জন্য 1620 টাকা, 8 টনের বড় ট্রাকের জন্য 2775 টাকা এবং মাইক্রোবাসের জন্য 1290 টাকা টোল প্রস্তাব করা হয়েছে। প্রতি 15 বছরে টোলের হার 10% বাড়ানো হবে। তবে এখনও এই প্রস্তাবের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি সরকার। তবে শেষ পর্যন্ত টোল কত হবে সেটা নির্ভর করে সরকারি সিদ্ধান্তের উপর। বাংলাদেশের অর্থ বিভাগের সঙ্গে সেতু বিভাগের চুক্তি অনুযায়ী সেতু নির্মাণে 29,893 কোটি টাকা ঋণ দিয়েছে সরকার। 1% সুদ হারে 35 বছরের মধ্যে সেটি পরিশোধ করবে সেতু কর্তৃপক্ষ। সেই পরিশোধ বিবেচনায় নিয়েই টোলের এই হার প্রস্তাব করা হয়েছে। এদিকে জানা গেল সেতুর এখনও কি কাজ বাকি রয়েছে। পদ্মা সেতুর প্রকল্পের পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম সংবাদ মাধ্যমকে বলেছেন, এখন আমাদের অনেকগুলো কাজ বাকি থাকছে। যেমন রোডওয়ে স্ল্যাব, এটা 40% বেশি হয়ে গেছে। রেলওয়ে স্ল্যাব, এটা 60% বেশি হয়ে গেছে, বাকি রয়েছে প্রায় 40%। ব্রিজের রেলিং, স্ট্রিট ও আর্কিটেকচারাল লাইটিং, গ্যাস ও বিদ্যুৎ লাইন স্থাপন করতে হবে। রোডওয়ে স্ল্যাবের 2917টির মধ্যে 1285টি স্থাপন করা হয়েছে। তিনি বলেন, ঠিকাদারদের সঙ্গে আমাদের আলাপ আলোচনা চলছে। আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি পারা যায় এসব কাজ শেষ করার জন্য, কারণ সেতুর কাজ দ্রুত শেষ করার জন্য আমাদের উপর প্রত্যাশার চাহিদা অনেক বেশি রয়েছে। তিনি বলেন, আগামী 1 মাসের মধ্যেই সেতুর কাজ সম্পন্ন করার একটি সম্ভাব্য তারিখ ঘোষণা করা হতে পারে বলে তিনি জানান। এদিকে পদ্মা সেতুতে রেল যোগাযোগ কবে থেকে চালু হচ্ছে? সেতুর নিচ দিয়ে রেল চলাচল করবে, তবে সেতুর উপর রেল লাইন স্থাপনের কাজ অর্ধেকের বেশি সম্পন্ন হয়ে গেলেও ঢাকা থেকে পদ্মা সেতু পর্যন্ত এবং পদ্মা সেতুর পর থেকে রেলের লাইনের কাজের এখনও অনেক বাকি রয়েছে। ফলে সেতু উদ্বোধন হলেও রেল কবে থেকে চলাচল শুরু করবে তা এখনও পরিষ্কার নয়। তবে সেতুর উপরের রেল লাইনের 2959টি স্ল্যাবের মধ্যে 1930টি এর মধ্যে স্থাপন করা হয়েছে। এবার আসুন জেনে নেই পদ্মা সেতুর শেষ স্প্যানে কি বিশেষ কথাটি লেখা ছিল। পদ্মা সেতুর শেষ তথা 41তম স্প্যানটি স্থাপনের মাধ্যমে পূর্ণ হল সেতুর মূল অবকাঠামো নির্মাণ। দীর্ঘ এই সেতুর মূল অবকাঠামো নির্মাণের দায়িত্বে রয়েছে চীনা প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি। বৃহস্পতিবার সেতুর শেষ স্প্যানটিতে চায়না ও ইংরেজি ভাষায় কিছু বার্তা লিখেছিল প্রতিষ্ঠানটি। শেষ স্প্যান বসানোর মতোই যে লেখার প্রতিও কৌতূহল বাংলা ভাষাভাষী মানুষের। স্প্যান এবং স্প্যানবাহী ক্রেনের গায়ে চীনা ভাষায় লেখা ছিল, পদ্মা সেতু নিয়ে বাংলাদেশিদের জন্য একটি শুভেচ্ছা বার্তা। চীনা ভাষা থেকে অনুবাদ করলে যার অর্থ দাঁড়ায়, অতি যত্ন সহকারে নানা সমস্যা মোকাবেলা করে শিগগিরই আমরা এই সেতু বাস্তবে রূপ দেব। আমরা বাংলাদেশের জনগণের জন্য কল্যাণ বয়ে আনতে বদ্ধপরিকর। এবার আসুন জেনে নেই পদ্মা সেতু নিয়ে আরও বিশেষ কিছু তথ্য। পদ্মা সেতুতে গাড়ির লেন থাকবে এক পাশে 2টো করে এবং একটি ব্রেকডাউন লেন, অর্থাৎ মোট 6 লেনের ব্রিজ হচ্ছে, যদিও একে বলা হচ্ছে 4 লেনের ব্রিজ। পদ্মা সেতুর দৈর্ঘ্য পানির অংশের 6.15 কিলোমিটার, তবে ডাঙার অংশ ধরলে সেতুটির মোট দৈর্ঘ্য প্রায় 9 কিলোমিটার। দ্বিতল পদ্মা সেতুর এক অংশ থাকবে মুন্সিগঞ্জের মাওয়ায়, আরেক অংশ শরীয়তপুরের জাজিরায়। সেতুর উপরের অংশে গাড়ি চলাচল করবে এবং রেল চলবে নিচের অংশে। পদ্মা সেতু নির্মাণে মোট খরচ করা হচ্ছে 30,193.39 কোটি টাকা। 4 ডিসেম্বর পর্যন্ত ব্যয় করা হয়েছে 24,115.02 কোটি টাকা। এসব খরচের মধ্যে রয়েছে সেতুর অবকাঠামো তৈরি, নদী শাসন, সংযোগ সড়ক, ভূমি অধিগ্রহণ, পুনর্বাসন ও পরিবেশ, বেতন ভাতা ইত্যাদি। বিনোদন জগৎ ও সাম্প্রতিক ঘটে যাওয়া সকল প্রকার আপডেট খবরাখবর সবার আগে পেতে আমাদের RS ভয়েস টিভি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।